হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো এখন আমরা সবাই একটু বেরিয়েছি, দেখতেই পাচ্ছ বাড়ির বাইরে আছি। তবে আমি কিন্তু এখন আছি মামা বাড়িতে। তবে যখন ছাড়বো তখন কিন্তু মামা বাড়ি থেকে আমি অলরেডি ফিরে আসব। তো এবারে আমরা সব দলবল মিলে কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। খুব সুন্দর আশ্রমটা, তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটা দেখো। এই হলো লাহিড়ী বাবা আশ্রমের মেন গেট, এটা দিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো। মেন গেটটার ভেতরেই দেখেছো কত সুন্দর লাইটিং করা। মেন গেট থেকে ভেতরে ঢুকেই দেখতে পাবে ডান দিকে মহাদেবের কি সুন্দর একটা মূর্তি রয়েছে, আর তার সামনে রয়েছে এই হাতির একটা স্ট্যাচু। এখন 5:30 বাজে, মন্দির 6টাতেই বন্ধ হয়ে যাবে। তো চলো আগে মন্দিরটায় যাই, তারপরে সে বাইরেটা দেখাচ্ছি তোমাদের। বোন ফোনের ক্যামেরাটা হঠাৎ করে আমার দিকে ঘোরায়, আমি কিছু বুঝতে না পেরে গোল করে ঘুরে গেলাম এবং তারপরে ভাবলাম আমি গোল গোল ঘুরছি কেন। যাই হোক, এটা বাদ দাও, চলো এবার তোমাদেরকে মন্দিরটা দেখাই। দেখো কত সুন্দর মন্দিরটা। হ্যাঁ, এটাকে মন্দিরও বলতে পারো বা লাহিড়ী বাবার আশ্রমও বলতে পারো। অ্যাকচুয়ালি আমরা লাহিড়ী বাবার আশ্রম বলি প্লাস মন্দিরও বলি, কারণ এখানে প্রচুর মূর্তি আছে, পুজো হয়। লাহিড়ী বাবার এই আশ্রমটা ব্যান্ডেল রাজহাটে। কিন্তু তোমরা কিভাবে আসবে এই আশ্রমে সেটা জানার জন্য না পুরো ভিডিওটা দেখো। ভিডিওর মাঝে কোথাও না কোথাও ঠিক বলে দেবো যে এখানে কিভাবে আসতে হবে। আচ্ছা, তোমরা বাবা শ্যামাচরণ লাহিড়ীকে চেনো তো? এটুকু বলে রাখি, উনি হচ্ছেন একজন যোগী সাধক পুরুষ, যেটা বলে ওনারই আশ্রম বলতে পারো বা মন্দির বলতে পারো। এখানে আমরা এসছি, এই বিকেলে একটুখানি ছোটোখাটো ঘোরাও হলো আর এখানটা একটু দেখতে আসাও হলো। এটা হচ্ছে মা কালীর মন্দির, মেন মন্দিরের সামনে। এখানে অনেক ভগবানেরই মূর্তি রয়েছে। আর এখানে যে শ্যামাচরণ লাহিড়ী বাবা আছে, যাকে আমরা অনেক সময় দাদু বলে থাকি, দাদু হিসাবে সম্বোধন করি, তো ওনারও এখানে মূর্তি আছে, যেটা কিন্তু আছে ওই যে জলের তলায়। ঘুরতে আসবো আর ছবি তুলবো না তা কি হয়? এই যে এখানে বাবা মা এখানে সব দাঁড়িয়ে পড়েছে, আমি আর ভাই এখানে এদের ছবি তুলে দিচ্ছি। এই মেন মন্দিরটার ভেতরে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, সেই জন্য তোমাদের এই মন্দিরের ভেতরে যা কিছু আছে সেটা কিন্তু নিজের চোখে এসেই দেখতে হবে। এর ভেতরে কি আছে না আছে দেখাতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি পরম শান্তি পাবে। এখন ভেতরটা দেখা হয়ে গেল, এবারে আমরা বাড়ি যাচ্ছি, চলো। এই দেখো, আমি এখানে ফ্রন্টে ভিডিও তুলছি আর বোন এখানে ব্যাকে ভিডিও তুলছে। এইভাবে ভিডিও তুললে কি হয় বলো তো, টাইমটা একটু কম লাগে, আর নয়তো একার হাতে টোটালটা করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর বাবা মারা ওপাশে ওয়েটই করতে থাকে। তো যাই হোক, এই ভিডিও তোলাতে আমার বোন কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ বনু। আর এপাশে খুব সুন্দর বাগান রয়েছে, চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো, খুবই সুন্দর। চারপাশের বাগানটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা ওয়েল মেনটেন করে রেখেছে, খুব সুন্দর। মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বজায় থাকে না তাহলে খুব ভালো হয় আর কি, মানে যাতে পাবলিক এসে আর এটাকে নোংরা না করে, ব্যাস যাতে এটা এরকমই থাকে, তবেই না এত সুন্দর লাগে দেখতে, তোমরাই বলো। পিছনে দেখো কি সুন্দর রথ আছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেব। খুব সুন্দর, মানে যেটা তোমার শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে
আর অর্জুন দাঁড়িয়ে আছে। তো এটা খুব সুন্দরভাবে মূর্তিটা এখানে রয়েছে, এটার সুবিধা হবে। ওই দেখো সামনে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে আর পিছনে অর্জুন দাঁড়িয়ে আছে। কি সুন্দর না, এখানে কি সুন্দর এটারও মূর্তি বানিয়েছে। चलो चाटू मारी এই দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, এখানে রাধাকৃষ্ণ দুজনে দোল খাচ্ছে। কেমন লাগছে বল? মন্দিরের মেন গেট থেকে মেন মন্দির অবধি কিন্তু রাস্তা অনেকটা, আর সেই রাস্তার দুপাশে খুব সুন্দর করে বাগান করা আছে, অনেক রকমের মূর্তি রয়েছে, খুব সুন্দর করে সাজানো আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তোমাদের আসার সময় তো দেখাতে পারিনি, কারণ তখন তারা ছিল, মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য এখন যখন ফিরছি তখন তোমাদেরকে টোটালটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। যাচ্ছিলাম, আমার বরটা এলে আমি বেশি খুশি হতাম, এলো না, কি আর করে যাবে, কাজ আছে, ফার্স্ট প্রায়োরিটি। আর এই যে বিল্ডিংটা দেখছো, এখানে ভক্তবৃন্দরা থাকে, ওনাদের থাকার ব্যবস্থা এখানে করা আছে। আর এই হলো মা দুর্গার মন্দির, কি সুন্দর না মূর্তিটা। তো এখন আমরা ফার্স্টে ভেতরটা গেছিলাম, ভেতরটা তোমাদের সাথে জন্য আগে শেয়ার করেছি, আর তারপরে বাইরেটা শেয়ার করছি, কারণ আমাদের টাইমিং এমন ছিল না, 5:30 এসছি আর 6টা এটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য চটপট ভেতরটাকে দেখে নিলাম আর তোমাদের সাথেও ভেতরটাকে শেয়ার করলাম, দেন বাইরেটা এরকম তুলতে তুলতে এলাম, তোমাদের তো সবটাই দেখালাম। খুব সুন্দর, আর রাত্রিবেলা এলে ওই যে সুন্দর লাইটিং, মন্দিরের যে লাইটিংটা কি সুন্দর লাগে, খুব সুন্দর জায়গা, তোমরা এসো অবশ্যই। আমি আমার এখানেই বাড়ি, আমি বহুবার এসেছি, যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে যায়, মন্ত্রমুগ্ধ হয়ে যায় একেবারে। আর খুব ভালো জায়গা, আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন। প্যান্ডেলে দিল্লি রোডের থেকে আমি একটুখানি গিয়েই মন্দিরটা পড়ে। আপনারা যদি বাই রোড আসেন তাহলেও পাবেন, যদি বাই স্টেশন আসেন তাহলেও পাবেন। স্টেশন থেকে সম্ভবত এখন 20 টাকা, আমি ঠিক জানি না, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন, স্টেশন থেকে ডিরেক্ট অটো পাওয়া যায়, একদম আপনার মন্দিরে না ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল স্টেশন অবভিয়াসলি। আর এইটা হচ্ছে পাথওয়ে, এটা হচ্ছে মেন গেট, ওইটা দিয়ে ঢুকে এটা হচ্ছে পাথওয়ে, এটা ট্রাভার্স করে ওইখানে গিয়ে আপনার মন্দির পড়বে। সোজা গিয়ে এবার আপনাকে ডিরেকশন অনুযায়ী গিয়ে মন্দিরটা পড়বে। হ্যাঁ একদম, এই রাস্তা বরাবর সোজা গিয়ে অনেক কিছু দেখা যাবে, আর চারপাশে বাগানও করা আছে সুন্দর, আর সেটা দেখতে দেখতে গিয়ে একেবারে তখন মন্দিরে গিয়ে পড়বে। মন্দিরের ভেতরে মেন মন্দিরের একটা যে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে, সেটা হচ্ছে মেন মন্দির যেখানে মূর্তিটা আছে সেটা জলের তলায়, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিচার, এরকম দেখা যায় না চোখ। ঠিক আছে, তাহলে আমরা এখন বেরোই নাকি? মেন মন্দির। আরে বাবা নামলাম সিঁড়ি দিয়ে। হ্যাঁ মানে মেন ওই শ্যামাচরণ লাহিড়ী জলের তলায় বসে আছে। হ্যাঁ দাদু জলের তলায় বসে আছে। নারায়ণ কোথায়? আমরা এখন এখানে বসে চা বিস্কুট খেয়ে নিই, আমাদের তো ঘোরা হয়েই গেল, আর আজকে তোমাদের সাথে একটা সুন্দর জায়গাও শেয়ার করে নিলাম।
আমরা এখন বসে সব চা বিস্কুট খাচ্ছি, কিছু খাবো সেই জন্য চা বিস্কুট। তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্ট চাই কিন্তু। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।